নমস্কার বন্ধুরা। মথুরা কোলাহল শহরে দেব নামে এক যুবক বাস করতেন। তার সাহসিকতা এবং সংকল্পের জন্য পরিচিত। দেব প্রায় নিজেকে বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিপদের সম্মুখীন হতে থাকেন। তার সাহস থাকা সত্ত্বেও এমন কিছু সময় ছিল যখন জীবন তাকে সংক্ষিপ্ত সমস্যা দ্বারা আবির্ভূত বোধ করেছিল। তিনি প্রতিকূলতার মধ্যে শক্তি এবং নির্দেশনা খুঁজে পাওয়ার জন্য একটি পথ চেয়েছিলেন। এই সন্ধ্যায় পবিত্র যমুনা নদী সূর্যের অস্ত যাওয়ার সাথে সাথে দেব ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত মন্দির শান্ত পরিবেশ সান্ত্বনা খোঁজার সিদ্ধান্ত নেন। তিনি কৃষ্ণের মূর্তির সামনে নতজানু হয়েছিলেন। তার কষ্টের ভারে তার হৃদয় ভারাক্রান্ত, চোখ বন্ধ এবং একটি আন্তরিক হৃদয় দিয়ে তিনি তার ভয় এবং বাধা অতিক্রম করার জন্য নির্দেশিকা এবং একটি উপায় প্রার্থনা করেছিলেন। যখন তিনি গভীর ধ্যানে বসেছিলেন তখন মন্দিরের মধ্যে দিয়ে মৃদু বাতাস বয়ে গেল এবং দেব তাকে একটি শান্ত উপস্থিতি অনুভব করলেন। তিনি তার চোখ খুলে দেখলেন একটি দীপ্তিমান মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউই নয়। কৃষ্ণের ঐশ্বরিক আভা মন্দিরটিকে একটি উষ্ণ স্মরণের আলোয় পূর্ণ করেছিল। দেব কৃষ্ণবাসীর মতো সুরেলা কণ্ঠে বললেন, আমি তোমার প্রার্থনা শুনেছি এবং তোমার সংগ্রাম অনুভব করেছি। জীবন চ্যালেঞ্জে পড়া, কিন্তু বিপদে মুখে শক্তি ও স্বচ্ছতা খুঁজে পাওয়ার উপায় আছে। যখনই তুমি বিপদে পড়ছেন বা কোনো ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই মন্ত্রটি আপনার মনে 3 বার পুনরাবৃত্তি করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেব মনোযোগ সহকারে শুনলেন। যেমন কৃষ্ণ চালিয়ে যান, এই মন্ত্রটি আমার ঐশ্বরিক উপস্থিতিকে আহ্বান করে এবং সাহস এবং সুরক্ষার শক্তি যোগায়। একটি পুনরাবৃত্তি করার মাধ্যমে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তির সাথে সংযুক্ত হবেন এবং আপনার নির্দেশনা পাবেন। এই মন্ত্রে বিশ্বাস করুন এবং আপনি স্থিরতা পাবেন যে কোনো বাধা অতিক্রম করতে। দেবের কাঁধে একটা আশ্বস্ত হাত আঁকল কৃষ্ণ। মনে রাখবেন, এই মন্ত্রের শক্তি কেবল শব্দের মধ্যে নয়, আপনার বিশ্বাস এবং বিশ্বাসের মধ্যে রয়েছে। যখনই আপনি হারিয়ে বা ভয় পান, এই মন্ত্রে আপনার মনে করুন। এই শব্দগুলি দিয়ে কৃষ্ণ আদর্শ হয়ে গেলেন। দেবকে নতুন আশা এবং সংকল্প পূর্ণ রেখে সেই দিন থেকে দেব যখনই বিপদের সম্মুখীন হতেন বা কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতেন, তিনি চোখ বন্ধ করে চুপচাপ 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করতেন। ফলাফল অলৌকিক কিছু কম ছিল না। মন্ত্রটিকে দেবকে শান্ত এবং স্বচ্ছতা বোধে উন্মুক্ত করেছে বলে মনে হচ্ছে। তাকে আত্মবিশ্বাস এবং প্রকার সাথে সংকটের মধ্যে দিয়ে মোকাবিলা করার অনুমতি দিয়েছে। এটি কেবল ব্যক্তিগত সংগ্রাম বা শারীরিক বিপদ হোক না কেন, মন্ত্রটি একটি ঢাল হিসেবে কাজ করেছিল, তাকে রক্ষা করেছিল এবং গাইড করেছিল। দেবের রূপান্তর আলোকিত হয়নি বন্ধুবান্ধব এবং পরিবার তার নতুন স্ত্রীত্ব কোথায় বিস্মিত হয়েছিল এবং তাকে তার গোপনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। দেব ভগবান কৃষ্ণের সাথে তার সাক্ষাতের গল্পটি শেয়ার করেছিলেন এবং তাদের এই মন্ত্র শিখেছিলেন, যা তার শক্তি সাহস উৎস হয়ে উঠেছিল। কথাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে মন্ত্রের আরও বেশি সংখ্যক মানুষ সমস্যার মন্ত্র জপ করার অভ্যাস গ্রহণ করতে শুরু করে। তারা দেখতে পেল যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় 3 বার পুনরাবৃত্তি করার সাহস কাজটি তাদের শান্তি এবং ক্ষমতার অনুভূতি চলে তাদের নতুন শক্তির সাথে তাদের নিজস্ব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করেছে। দেবের গল্পটি আশার বাতিঘর হয়ে উঠেছে, সকলকে মনে করে দেয় যে ঐশ্বরিক শক্তি এবং সুরক্ষা সর্বদা নাগালের মধ্যে থাকে। ভগবান কৃষ্ণের উপহার দেওয়ার মন্ত্রটি প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য একটি লালিত হাতিয়ার হয়ে ওঠে। সারা শহরে সাহস এবং ইতিবাচকতার তরঙ্গ ছড়িয়ে দেয় এবং তাই মথুরা লোকেরা শিখেছিল যে বিপদ এবং অনিশ্চয়তা মুহূর্তে বিশ্বাসের শক্তি এবং একটি সাধারণ মন্ত্র তাদের পথকে আলোকিত করতে পারে, অন্ধকার সময়ের মধ্যে দিয়ে তাদের গাইড করতে পারে এবং তাদের আরও শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে উঠতে সাহায্য করতে পারে। সো বন্ধুরা, এরকম আসলে উঠে চ্যানেল সাবস্ক্রাইব করতে জয় হিন্দ, বন্দে মাতরম। প্রথম থাকি জয়।